চার পায়ের যে জন্তুগুলো আছে সেটা হতে পারে গরু, ছাগল, ভেড়া, মহিষ, যাই হোক না কেন, চার পায়ের জন্তু মাংস প্রথম স্টেজেই বাদ দিতে হবে যদি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করতে চান বা কোলেস্ট্রল যদি আপনি মুক্ত হতে চান। 2 নম্বর, সব মাছ খাওয়া যাবে, এমনকি সামুদ্রিক মাছ বা যে কোনো মাছ খাওয়া যাবে এক্সেপ্ট চিংড়ি মাছ, এখানে থাকে হাই কোলেস্ট্রল। 3 নম্বর, সেফ প্রোটিন যেটা, যেমন ডিম সবচেয়ে নিরাপদ প্রোটিন। ডিম কিন্তু কোলেস্ট্রল বাড়ায়, কিন্তু কোন কোলেস্ট্রল বাড়ায়? যেটা উপকারী কোলেস্ট্রল। কোলেস্ট্রল আমাদের জন্য উপকার, আমাদের দেহের জন্য উপকার, আমাদের হরমোন তৈরির জন্য উপকার, সেই জন্য কোলেস্ট্রল দরকার আছে, কিন্তু ব্যাড কোলেস্ট্রল নয়। ভালো কোলেস্ট্রল আছে ডিমে। প্রতিদিন আমরা নাস্তার সঙ্গে একটা ফুল এগ ডিম খেতে পারি, মানে এগ খেতে পারি। অর্থাৎ ফুল এগ বলতে কুসুম সহ, সাদা অংশ সহ পুরোটাই খেতে পারি। আমরা সাধারণত জানি যে যারা হাই প্রেশারের রোগী তাদেরকে আমরা ডিমের কুসুমটা খেতে নিষেধ করি, কিন্তু প্রতিদিন যদি আপনি বাজে প্রোটিনগুলো না খেয়ে, ওই চার পায়ে জন্তুর মাংস না খেয়ে প্রতিদিন নাস্তায় একটা ডিম খান, এবং সেটা হতে হবে ফুল এগ, হোল এগ। তো এই গেল। আর কি? আরও তো আছে সবজি জাতীয় খাবার। যত রকমের সবজি জাতীয় খাবার, সেগুলো আমাদের জন্য ভালো, কোলেস্ট্রল আমাদের বাড়ায় না, প্রেশার নিয়ন্ত্রণ রাখে। সুতরাং আমাদের সবজি খেতে হবে বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা গ্লাসে পানি নিয়ে 1 চামচ বিটরুট গুলিয়ে খেতে পারেন, এর সঙ্গে একটু বিট লবণ দিতে পারেন, এর সঙ্গে পাশাপাশি একটু আদা চিবিয়ে খেতে পারেন। আসলে আমি যা করি তাই বলছি আপনাদেরকে। আর দুপুরের দিকে হোক বা সকালেই হোক, সকালে তো একসঙ্গে 2, 3, 4 খাওয়া যাবে না, অত কিছু একসঙ্গে খাওয়া যাবে না। দুপুরের দিকে হোক বা বিকেলের নাস্তায় হোক, 1 চামচ মোরিঙ্গা পাউডার খেলেন, জাস্ট গুলিয়ে খেলেন। কি হলো? বিট রুটে আছে হচ্ছে নাইট্রেট, যেখান থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড কি জানেন? এটা আমাদের ভ্যাসোডাইলেটেশন করে, অর্থাৎ রক্তর নালীগুলোকে প্রসারিত করে, অর্থাৎ হার্ট অ্যাটাক বা হৃদরোগ প্রিভেন্ট করে, প্রতিরোধ করে। একটা দারুণ খাবার হচ্ছে এই বিট রুট। সেটা আপনি সবজি হিসেবে খেতে পারেন, সালাদ আকারেও খেতে পারেন, অথবা পাউডার আকারেও খেতে পারেন।